মুর্শিদাবাদ জেলা হচ্ছে ঐতিহাসিক জেলা। আরো একবার ঐতিহাসিক ইতিহাসের পাতায় নাম উঠলো হুমায়ুন কবিরের মাধ্যমে। তো বাবরি মসজিদ প্রাঙ্গণে আপনি এখন দাঁড়িয়ে আছেন, তো কিরকম লাগছে আপনার বাবরি মসজিদে এসে? খুবই ভালো। হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে যেখানে ভিত তৈরি হচ্ছে, যেখানে যে বেসমেন্টের ঢালাই হচ্ছে সেই ঢালাইয়ের স্থানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সেই মেশিন, এই মেশিনে করে কিন্তু ঢালাই করে নামাচ্ছে এখানে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা পার্সনকে দিকে আসতে বলবো, এবং এই ঢালাই নামছে কড়াইয়ে করে গিয়ে ওই জায়গাটায় ঢালছে। আমি আপনার বাড়ি কোথায়? আমার বেলডাম মকরমপুর। তো এখানে এসে কেমন লাগছে? বিশাল খুশি, বিশাল খুশি। রোজ কেমন পর্যন্ত খুশি। আচ্ছা, মানুষের সাধারণ মানুষ যে এত খুশি এত খুশি, এরকম এর আগে কোনোদিন কোনো অকেশনে কোনো ঈদ বকরিতে এত খুশি হয়েছে? এত খুশি হয়নি। এতো হয়েছে না, আলহামদুলিল্লাহ। মানে মানুষ ঈদ বকরিদেও এত কিন্তু খুশি হয় না যে পরিমাণে মানুষ খুশি হয়েছে। নিচে একদম পুঁতে দিয়েছিল, সেই পুঁতা একটা ইতিহাস, মুর্শিদাবাদের ইতিহাসকে যে আমাদের জাগিয়ে তুলছে, আমাদের বিশাল আবেগের, আমাদের মানে দেখতে পাচ্ছেন, মানে এত আবেগ প্রবণ হয়েছে। এরকম জীবনে কখনো আনন্দ পেয়েছে? না, অনেক অনেক অনেক। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আজকে বাবরি মসজিদ তৈরি করার যে জায়গা, সেই জায়গাতে। স্টার্টিংয়ে বলবো না ভাই, ফিনিশিংয়ে বলবো না ভাই, কিন্তু এটা বলবো আমি আপনাদের, আহমেদ ভাই চলে আসলাম অনেক দিন পর আবার সেই বাবরি মসজিদ যেখানে তৈরি হচ্ছে সেই জায়গায়। আজকের ভিডিওটা একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে, ধামাকাদার। এমন এমন সব মানুষের আবেগ আজকে তুলে ধরবো আপনাদের সামনে। সেই সমস্ত যারা এখনো পর্যন্ত বাবরি মসজিদ হবে না বলে আশায় ছিলেন, ফাইনালি কিন্তু সেই বাবরি মসজিদ হওয়াতে এত খুশি মানুষ, সেই খুশি আপনাদের সামনে আজকে উজাড় করে তুলে ধরবো সাধারণ জনগণের কাছ থেকে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটাতে অনেক অনেক কিছু আছে। আজকে 11ই ফেব্রুয়ারি, সেই দিন যেই দিন বাবরি মসজিদের কাজ করার কথা ছিল। 1000 কোরআনের হাফেজ তারা একসঙ্গে কোরআন তেলাওয়াত করে খতম দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে সেই বাবরি মসজিদের বেসমেন্টের যে গেটের ঢালাই, সেই ঢালাইটা উদ্বোধন করলো। সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং দেখতে থাকুন আহমেদ ভাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি? আজকে দাঁড়িয়ে আছি বাবরি মসজিদের জায়গায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বাবরি মসজিদের আজকে 11ই ফেব্রুয়ারি, আজকে বাবরি মসজিদের উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে মাটিগুলোর দাঁড়িয়ে আছি, আমি পায়ের তলার যে মাটিগুলো, এই যে দেখতে পাচ্ছেন জেসিবি এরকম, আরো এইদিকে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, মোটামুটি প্রায় 15 ফুট ডিপ করে ওই জিসিপি মাটি খুঁড়ে সেই মেন গেটের কাজ আপাতত আজকে চলছে। তো আমি ক্যামেরা পার্সনকে এদিকে আসতে বলবো। কি পরিমাণে ভিড় আজকে, লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে। আমি যত ভিতরে যাব ততই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এখানে দেখতে পাচ্ছেন। বহুত দূর দূর থেকে লোক এসেছে। আমি আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাব, যেখানে আজকের অনুষ্ঠান, যে হুমায়ুন কবিরের যে বলেছিলেন যে 1000 হাফেজ কোরআন হাফেজ নিয়ে কোরআন তেলাওয়াত করবে, সেই অনুষ্ঠান কিন্তু এদিকে শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাবো, এবং A to Z সম্পূর্ণ আজকে কি থাকছে ভিডিওতে, ধামাকাদার ভিডিও হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনে যে বড় যে খাদ কাটা হয়েছে, যে ভিত্তি স্থাপনের যে জিসিপি কাটা হয়েছে, সেই দৃশ্য আপনাদেরকে আমি সরাসরি দেখাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন জিসিপিটা, দেখতে পাচ্ছেন, জুম করে দেখাতে বলবো। এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার খনন করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, এখানে কিন্তু প্রচুর মানুষ সেই দৃশ্য দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এবং সেটা ভিডিও ধারণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এই যে কি পরিমাণে ভিড়, সেই ঐতিহাসিক মুহূর্ত। পশ্চিমবঙ্গ কেন, পুরো ভারতবর্ষের এরকম ঐতিহাসিক মুহূর্ত মনে হয় আর কোথাও ঘটেনি, এবং ঘটবে বলে মনে হয় না। যে পরিমাণে ইট এই বাবরি মসজিদ, আমি আপনাদের সামনে ইট, যেখানে যে পরিমাণে ইট, সেই ইট দান করেছে মানুষ। আমি আপনাদেরকে ইউটিউবের চ্যানেলে দেখাইনি, ফেসবুকের চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছি। যে পরিমাণে ইট দান করেছে মানুষ, সেই ইটের আপনাদেরকে দৃশ্য আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। মুর্শিদাবাদ জেলা হচ্ছে ঐতিহাসিক জেলা। আরো একবার ঐতিহাসিক ইতিহাসের পাতায় নাম উঠলো হুমায়ুন কবিরের মাধ্যমে। তো বাবরি মসজিদ প্রাঙ্গণে আপনি এখন দাঁড়িয়ে আছেন, তো কিরকম লাগছে আপনার বাবরি মসজিদে এসে? খুবই ভালো লাগছে। আমার আত্মা থেকে একবারে আমার যত জান দিয়ে এই বাবরি মসজিদকে দান করার আমার ইচ্ছা হোক। সব মুসলমান একজোট হয়ে এই বাবরি মসজিদের জন্য সহযোগিতা করুক, এটাই আমি চাই। শুনতে পেলেন, মানে যতটুকু পারবে। কিছুক্ষণ আগে একটা লোক বললো যত টাকা লাগে আমি দেবো, কথার কথা, কিন্তু মন থেকে সে বলছে ঠিকই, যতটুকু সামর্থ্য তার সে ততটুকুই মসজিদে দান করবে, এরকম মুহূর্তে চলেছে। আপনার বাড়ি কোথায়? দমকল। আপনার নাম কি?
হাফিজুল মন্ডল। আপনার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আনন্দ খুব আসছে যে বাবরি মসজিদ হচ্ছে আমাদের এটা। ইতিহাসের পাতায় এই প্রথম বাবরি মসজিদ গোটা গোটা ভারতবর্ষী, গোটা পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষে মানুষ দেখছে এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের জায়গা। আমি এখন দাঁড়িয়ে আছি। তো আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোথায়? ডঙ্গল থানা। আপনার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কবে এসেছেন আপনি? আমি এই মাত্র আসলাম। আচ্ছা, শুনতে পেলেন প্রচুর, এদিকে ক্যামেরা পার্সনকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো, প্রচুর প্রচুর লোক এখানে। আপনার বাড়ি কোথায়? রানীনগর থানা। আপনি কখন এসেছেন? আমি 8টার দিকে এসেছি। আপনার বাড়ি কোথায় চাচা? আমার এখানে এখানে। আচ্ছা, আপনাদের এখানে এই এলাকায় যে বাবরি মসজিদ হচ্ছে আপনার কতটা একটু মানে ফিল হচ্ছে? বলা যাবে না, মুখে বলা যাবে না। মুখে বলা যাবে না, তাই তো? এতটা আবেগ। এত আবেগ আছে, এত ভালো লাগছে আমাদের, মুখে বলা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাড়ি কোথায়? আমার বেলডা মকরমপুর। তো এখানে এসে কেমন লাগছে? বিশাল খুশি, বিশাল খুশি। রোজ কেমন পর্যন্ত খুশি। আচ্ছা, মানুষের সাধারণ মানুষ যে এত খুশি এত খুশি এরকম এর আগে কোনোদিন কোনো অকেশনে কোনো ঈদ বকরিতে এত খুশি হয়েছে? এত খুশি হয়নি। এত হয়েছে? না, মানে মানুষ ঈদ বকরিদেও এত কিন্তু খুশি হয় না যে পরিমাণে মানুষ খুশি হয়েছে। মানে আমি আমরা বলতে চাচ্ছি, এরকম যদি হুমান করে যদি মুর্শিদাবাদে 10টা থাকতো, 10 জেলাতে যদি এরকম আস্থা জিনিস তৈরি করতো, মানুষ আরো খুশি হতো। আচ্ছা, আচ্ছা। আমরা ধরেন বোম্বে যেতে পারবো না, দিল্লি যেতে পারবো না, আমরা বাইরে যেতে পারবো না। যত মুর্শিদাবাদের মধ্যে ভালো ভালো জিনিস হোক তৈরি যদি হয় আমাদের গৌরব। এরকম যে 10টা হুমান করবে হয়, একটা দেশ একটা করে বানিয়ে দেখে একটা জিনিস। আমরা চাচ্ছি এরকম হুমায়ুন কবির জন্ম লেখ। আচ্ছা, আচ্ছা। আমাদের বাংলায় এরকম হুমায়ুন কবির জন্ম লেখ। আচ্ছা, আচ্ছা। এরকম বাঘের মতন হুমায়ুন কবির আমাদের দরকার ছিল। এই যে আমাদের এমনিতে ঐতিহাসিক একটা মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক, সারা বিশ্বের কাছে যে নামটা থাকলেও নিচে একদম পুঁতে দিয়েছিল, সেই পুঁতা একটা ইতিহাস, মুর্শিদাবাদের ইতিহাসকে যে আমাদের জাগিয়ে তুলছে, আমাদের বিশাল আবেগের আমাদের মানে দেখতে পাচ্ছেন, মানে এত আবেগ প্রবণ হয়েছে। আবেগ। এরকম জীবনে কখনো আনন্দ পেয়েছে? না না অনেক 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 অনেক। এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোথায়? নওদা থানা। ও আচ্ছা আচ্ছা, আপনি এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ? এই যে আপনার বাবরি মসজিদ মুর্শিদাবাদ জেলার একটা গর্ব, হুমায়ুন কবির, এই বিষয়ে আপনি কি বলবেন যে মুর্শিদাবাদ জেলা এত সুন্দর একটা মসজিদ তৈরি করছে, ওটা মুর্শিদাবাদের বাসীকে একটু কি বার্তা দিতে চাইছেন? মুর্শিদাবাদ মাসির কাছে বার্তা দিতে হুমায়ুন কবির উপলক্ষ মহান আল্লাহ রব্বুল আলামিন তিনাকে দিয়ে তৈরি করে নিয়েছে। আচ্ছা, তা রব্বুল আলামিন যদি তেনার পাশে না থাকতেন, শত বাধা ব্যতিক্রম অতিক্রম করে আল্লাহ রব্বুল আলামিন তার পাশে আছে বলে আজকে মহামান্য হাইকোর্টের বিচারপতিরা তারা ভারতীয় সংবিধানের মর্যাদা দিয়ে আজকে পারমিশন দিয়েছেন। আচ্ছা আচ্ছা। আজকে মুসলমানদের মধ্যে যারা রাজনৈতিক ঠিকা নিয়েছেন, যারা বিক্রি হয়ে গেছে রাজনৈতিক দলের, কেউ 500 কোটি টাকা, কে 200 কোটি টাকা বিক্রি হয়ে গেছে, তারা কিন্তু এই বাবরি মসজিদের বিরোধিতা করছে। কে বা কারা আপনারা খুঁজে নিন, কিন্তু হিন্দু মুসলমান যারা ধর্ম মানে তারা কিন্তু খুশি। আর যদি খুশি না হতেন তাহলে আজকে মহারাজ আসতেন না। ইসলাম মানে শান্তি আর শয়তান মানে অশান্তি। এই অশান্তি শয়তান মানুষগুলি চাইছে এলাকায় একটা বিশৃঙ্খলা তৈরি হোক। আজকে যদি তাই না হয় তাহলে আজকে মানুষের দিলে মহব্বত তৈরি হয়েছে, মহব্বত পয়দা হয়েছে, যে হিন্দু হোক আর মুসলিম হোক সবাই চলে এসছে এখানে। কেন এসছেন? কারণ চাইছে ভারতের ঐতিহাসিক মুছে দিয়েছিল কিছু মানুষ, অগ্রগন্থী মানুষ, তাদের সেই মুছে দেওয়া ইতিহাসকে, বাবরি মসজিদকে আবার জাগ্রত করলো, মৃত ইতিহাসকে আবার জাগ্রত করছে হুমায়ুন কবির। তিনি যোগ্য বাপের যোগ্য সন্তান এবং যোগ্য মায়ের যোগ্য। হ্যাঁ, সেটাই। আপনি কিরকম চোখে দেখছেন? কেমন খুশি আপনি? আমি খুশি, খুব খুশি, অন্তত সবাই দেখতে পেলেন, ধন্যবাদ আপনাকে। ভাটায় কাজ করে তো- ছেড়ে দিয়ে যেমন থেকে আসছি, আচ্ছা আচ্ছা, এতটা আবেগ আপনার? 40 জন আমরা ভাটার লোক, কাজ ছেড়ে দিয়ে ইটকাটা বন্ধ করে চলে আসছি ছুটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 40 জন এসেছেন? হ্যাঁ। কিসে এসেছেন আপনারা? ওই সব ওই ছোট ছোট ওই ম্যাজিক গাড়ি, ওই সব ওই আপনারা শুনতে পেলেন এতক্ষণ বিভিন্ন সাধারণ মানুষের বক্তব্য। পাশেই কিন্তু দেখাতে বলবো যে প্যান্ডেলে কোরআন খতম হচ্ছে। সেই কোরআন খতমের পরেই কিন্তু সেই বাবরি মসজিদের মেন ঢালাইয়ের কাজ হুমায়ুন কবির সেই নিজে হাতে সেই ঢালাইয়ের কাজ শুরু হবে 12:30 থেকে 1টার মধ্যে। বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু 1000 কোরআনের হাফেজ কোরআন খতম করে এইমাত্র দোয়া শুরু করলো। এই দোয়ার পরেই কিন্তু এবার মেন কাজের দিকে এগিয়ে যাব আমরা। দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। দোয়ার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, যে মৌলানা সাহেব যে দোয়া করলো সেটা কি বললো, চলুন দোয়াটা একটু শুনি। আমি কাবা বাইতুল্লাহর একটা অংশ আজ আমাদের এই অঞ্চলে প্রতিষ্ঠিত হতে চলেছে। আল্লাহ এই ঘরকেও আপনি করুন। আল্লাহ আপনি সবই অবগত, ভালো কাজের শয়তানের। আজকে
এই কাজের ভিতরে হিংসুকের হিংসা চক্রান্তকারী আলহামদুলিল্লাহ দোয়া কমপ্লিট হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, হুমায়ুন কবির নিচে নেমে গেছেন এবং এবার এই সেই মেন যে গেটের বেসমেন্টের ঢালাই, এই ঢালাই এবার শুরু হবে। তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। এরকম ধরনের ভিডিও পেতে চাইলে বন্ধুরা বাবরি মসজিদের প্রত্যেকটা আপডেট আমি যদি দিতে পারি বন্ধুরা। হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে যেখানে ভিত তৈরি হচ্ছে, যেখানে যে বেসমেন্টের ঢালাই হচ্ছে, সেই ঢালাইয়ের স্থানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সেই মেশিন, এই মেশিনে করে কিন্তু ঢালাই করে নামাচ্ছে এখানে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা পার্সনকে দিকে আসতে বলবো, এবং এই ঢালাই নামছে কড়াইয়ে করে গিয়ে ওই জায়গাটায় ঢালছে। আমি এই ক্যামেরা পার্সনকে দিয়ে আসতে বলবো যেখানে ঢালাই হচ্ছে মেন। এই যে দেখতে পাচ্ছেন সেই ঢালাইয়ের যে বেসমেন্টের ঢালাই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সবাই একসাথে, সবাই হাতে হাত লাগিয়ে এই ঢালাইয়ের কাজ করছে। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ঢালাই এগিয়ে গিয়েছে। তো চাচা মনে হয় স্থানীয় নাকি চাচা? আশপাশের লোক চাচা খুবই কিন্তু পরিশ্রম করছে। চাচার নাম কি? মোহাম্মদ মির্জামাল শেখ, মোহাম্মদ মির্জামাল শেখ। চাচা কেমন লাগছে শক্তিপুর ব্লক। কাজ করতে? বাচ্চারা আলহামদুলিল্লাহ মনে তৃপ্তি পাচ্ছি, মনে শান্তি অনুভব করছে। আরো আরো আদার্স লোক আছে কিন্তু সবাই কিন্তু তারা কিন্তু একসাথে। আল্লাহ আমাদের খুব মানে মনে খুশি করি, আবার যা করাই যে মন খোলসা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা শুনতে পেয়েছেন? আল্লাহ হেফাজত করুক। একটি সন্তান যখন মা হারা হয়ে যায়, আচ্ছা। সেই সন্তান যে না মাকে না পেলে যেমন কষ্ট মনে হয়, আমরা সে হারিয়ে ফেলেছিলাম একটা বাবরি মসজিদ। এই বাবরি মসজিদে পাওয়ার পরে আমাদের আনন্দ কি মনে একটু ব্যথাই নাই মনে হচ্ছে। আচ্ছা, সেই আচ্ছা। আনন্দ অনুভব করে আমরা এখানে সবাই মিলে সহযোগিতা করে এখানে কাজে মধ্যে আগে এসেছি। চাচা যান কিন্তু মিস্ত্রি না, চাচা যান কিন্তু মিস্ত্রি না, এখানকার স্থানীয় লোক। চাচা যান কিভাবে দেখতে পাচ্ছেন পায়ে মশলা মাখিয়ে মেখে নামাজ টামাজ পড়ে দোয়া করে তারপরে এসে ঢালাইয়ের কাছে কিন্তু আগ্রহী হয়েছে। দেখতে পাচ্ছেন কত আবেগ মানুষের, মুসলিমের জড়িয়ে আছে। মন খুশি হয়ে যাচ্ছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে।